নমস্কার, আমি বৈশাখী। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, তাই বড়দের কাছে আমি প্রণাম চেয়ে নেব আর ছোটদের কাছে চেয়ে নেব অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা আমার ভিডিও দেখো বা আমাকে ফলো করো, আমাকে নিশ্চয়ই ভালোবাসো, তারা কিন্তু আমাকে নিশ্চয়ই আশীর্বাদ করবে, অনেক অনেক ভালোবাসা দেবে। তো যেহেতু আজকে জন্মদিন, তাই আজকে আমি আমার জন্য বানাবো পায়েস। তো পায়েস বানানোর জন্য সেই গুড় অনেক দিন আগের বছর শীতকালের গুড় মা পাঠিয়েছিল। গুড় মানে নলেন গুড়। তোমরা যারা জানো না, যে কলকাতায় আমরা নলেন গুড় ইউজ করি পায়েসের জন্য। আর রয়েছে মার দেওয়া গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল অল্প একটু নিয়ে ঘিয়ে মেখে রেখে দিয়েছি। আর দুধটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে তারপরে চাল দিয়েছিলাম। চালটা ফোটার পরে আমরা দিয়ে নেব গুড়। চাল ফোটার আগে যদি গুড় দিই তাহলে চাল কিন্তু ভালো করে ভাত হবে না, ভালো করে সেদ্ধ হবে না। ঠিক আছে, তারপরে এখানে প্রায় হয়েই এসেছে, আরও একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। আর আমি দিয়েছিলাম কিশমিশ আর কাজু আর ইলাইচি, তেজপাতা তো আমাদের বাঙালির ক্ষীর বা পায়েসে কম্পালসারি। হ্যাঁ, আমি জানি সবাই ইউজ করে না। যাই হোক, যেহেতু আমি এখানে একা থাকি, আমার মা সামনে থাকে না, আমার মা বা যে কেউ শ্বশুরবাড়ি বাপের বাড়ির কেউই নেই, তাই আমি নিজের জন্যই পায়েস তৈরি করলাম এবং নিজেই নিজেকে আশীর্বাদ করে সেই পায়েসটা গ্রহণ করব। অন্যান্যবার হাজব্যান্ড বিয়ের পর একবার বানিয়ে খাইয়েছিল, বাট এবছর হাজব্যান্ডের সময় নেই, তাই আমি নিজের জন্য পায়েস নিজেই করলাম এবং নিজের হাতেই চুমু দিলাম। খুব ভালো হয়েছে। আর গুড়ের পায়েস খেতে আমি খুব ভালোবাসি। সত্যি কথা বলতে জানো, এই দিনটার জন্য, আমার জন্মদিনের জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে আমার জন্মদিন আসবে, আমি একটু গুড়ের পায়েস খাবো। আমি খুব ভালোবাসি খেতে। যাই হোক, থ্যাংক ইউ।